তোর সাহস কি করে হয় হিজাব ছাড়া রাস্তায় ঘুরে বেড়ানোর? তোর বুকে তো ওড়নাটাও নেই। ছেলেদের শরীর দেখাতে খুব ভালো লাগে, তাই না? আপনি আমার সাথে এমন করে কথা বলতে পারেন না। আমি আমার মন মতোই চলবো, আমার যা ইচ্ছে তাই করব। আপনি বাধা দেওয়ার কে? আমি তোর কে? কেন রে, তুই জানিস না আমি তোর কে? 1 মাস পর তুই আমার বউ হবি, আর তুই জানিস না আমি তোর কে হই? বাসায় চল, তোকে আমি বুঝিয়ে দিচ্ছি আমি তোর কে হই। আমি আপনার সাথে যাব না। তুই যাবি, তোর ঘাড় যাবে। বলেই চুলের মুঠি ধরে কলেজের সবার সামনে থেকে টানতে টানতে অরণ্য পাখিকে নিয়ে যাচ্ছে। সবাই হা করে ওদের দুজনকে দেখছে। আমার চুলে ব্যথা লাগছে, আমায় ছাড়ুন প্লিজ। কেন রে, গায়ে ওড়না দেওয়ার সময় মনে ছিল না? তাহলে তো আর আমাকে এত কষ্ট করতে হতো না। পাখি কান্না করছে, আকুতি মিনতি করছে, কিন্তু অরণ্যের কানে তা কিছুই পৌঁছাচ্ছে না। এবার বলছি, অরণ্য এবং পাখির পরিচয় হয় কিভাবে। পাখি গরিব ঘরের অতি সাধারণ একটা মেয়ে। মা, বাবা আর ছোট বোনটাকে নিয়ে পাখি বস্তির এক ছোট্ট ঘরে বসবাস করে। অনেক কষ্ট করে নিজের করা টিউশনি দিয়ে টেনে টুনে কলেজে পড়াশোনা করে পাখি। কয়েক মাস ধরে পাখির কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কলেজ নির্মাতা সহ দেশের বড় ব্যবসায়ী ও তার একমাত্র ছেলে সেখানে আমন্ত্রিত করানো হয়। কলেজ নির্মাতার ছেলে আর কেউ নয়, সেই অরণ্য। সেদিন সবাই অরণ্য ও তার বাবাকে ফুল দিয়ে প্রবেশ করানো হয়। সব মেয়েদের একমাত্র দৃষ্টি আকর্ষণ করেছিল একমাত্র অরণ্য। সব মেয়েদের একমাত্র ক্রাশ ছিল অরণ্য। মঞ্চে অরণ্য, তার বাবা ও অন্যান্য অতিথিরা আসন গ্রহণ করে। অরণ্য লম্বায় 6 ফুট, গায়ের রং ধবধবে সাদা, এবং অরণ্য অনুষ্ঠানে পরেছিল সাদা শার্ট এবং সাথে নীল রঙের কোট এবং কালো প্যান্ট, সাথে কালো চশমা। সব মেয়েরা অরণ্যের ছবি তুলতে ব্যস্ত, আর অপরদিকে পাখি মাঠের চেয়ারে বসে মোবাইলে গেমস খেলতে ব্যস্ত। অরণ্য সবাইকেই ভালো করে লক্ষ্য করছিল, কিন্তু হঠাৎ অরণ্যের চোখ পাখির ওপর পড়ে। সব মেয়েরা আমাকে নিয়ে ব্যস্ত থাকে, আর এই মেয়েটা মোবাইল টিপতে ব্যস্ত। What the hell? এই মেয়েটা কি আমাকে চোখে দেখতে পারছে না? এই চোখ থাকতেও অন্ধ? অরণ্যের রাগে মাথার রক ফুলে উঠেছে। একে একে সব সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। রাত বাজে তখন 12টা। পাখির ভীষণ ভয় লাগছে। কি করে একা একা সে বাড়ি যাবে? তার সব বন্ধুরা তাকে না জানিয়েই চলে যায়। অরণ্য ও তার বাবা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। এমন সময় অরণ্য তার বাবাকে বলে উঠল, বাবা, তুমি বাড়িতে যাও, আমি একটু পরে আসছি। মানে কি? তুই এত রাতে এই কলেজে কি করবি? বাবা, আমার কিছু বিশেষ কাজ আছে, আমি কাজটা সম্পন্ন করে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় ফিরবি, না হলে তোর মা দুশ্চিন্তা করবে। আমি তাহলে গেলাম। বাবা, তুমি যাও। ওইদিকে পাখি ভয়ে কলেজ থেকে বের হয়ে রাস্তায় একা একা হাঁটছে। হঠাৎ করে পাখির মনে হলো তার পেছন পেছন কেউ একজন হাঁটছে। তাই পাখি পেছনে তাকিয়েই অবাক। পাখি দেখলো তার পেছন পেছন একটা ছেলে হাঁটছে। এই ছেলেটা আমার পেছন পেছন হাঁটছে কেন? আমি এমনিতে একা একা হাঁটতে ভয় পাচ্ছি, এই ঝামেলাটা আবার কোথা থেকে উড়ে আসলো? আচ্ছা, ছেলেটা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমার পিছু নিচ্ছে না তো? না না, আমি হয়তো একটু বেশিই ভাবছি। পাখি আবার হাঁটা ধরলো, কিন্তু না, যতই হাঁটছে ছেলেটা ততই তার পিছু হাঁটছে। পাখি এমনিতেই একটু ভীতু, সাহসও নেই যে আগ বাড়িয়ে ছেলেটাকে কিছু বলবে। একসময় পাখি তার হাতে কারোর স্পর্শ অনুভব করলো। ফিরে তাকাতেই দেখে ছেলেটা তার হাত ধরে ফেলেছে। কিছু বলতে যাবে তার আগেই পাখির 2 বাহু ধরে হ্যাচকা টান দিয়ে রাস্তার পাশে থাকা দেয়ালে চেপে দাঁতের দাঁত চেপে বলতে লাগলো, হাউ ডেয়ার ইউ, ইউ স্টুপিড গার্ল। অরণ্য চৌধুরীকে তুমি ইগনোর করো? হ্যাভ ইউ এনি আইডিয়া? কত মেয়ে এই অরণ্যর জন্য পাগল, আর তুমি কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার দিকে একটাবারও তাকালে না। অরণ্য চৌধুরী কারো অবহেলা পছন্দ করে না। আমাকে সবাই চায়, আর তোমার মতো একটা তুচ্ছ মেয়ে কিনা আমাকে অবহেলা করে। আপনি কি এভাবে আমার হাত চেপে ধরেছেন কেন? আমার হাতে ব্যথা লাগছে, ছাড়ুন আমাকে, না হলে আমি চিৎকার করব। তোমার এত বড় সাহস, তুমি আমাকে থ্রেট দিচ্ছ?
তোমার কলেজ নির্মাতা একমাত্র ছেলে আমি। এখন বুঝতে পারছো হু আই অ্যাম? তোমাকে কলেজ থেকে বের করতে আমার 1 মিনিটও লাগবে না। বুঝতে পারছো তুমি? আর কোনো কলেজেই যাতে তুমি পড়তে না পারো সেই ব্যবস্থাটাও আমি করব। পাখি এবার কান্না করে দিল এবং অরণ্যকে বলতে লাগলো, দয়া করে আমার এত বড় ক্ষতি করবেন না স্যার। আমি খুব গরিব ঘরে একজন সাধারণ মেয়ে। আমার পড়াশোনাটা আপনি বন্ধ করবেন না প্লিজ স্যার। আমি আসলে ছেলেদের দিকে তেমন তাকাই না। আমি ছেলেদের ভীষণ ভয় পাই, তাই আপনার দিকে ওই সময় তাকাইনি। কেন, ছেলেরা বাঘ নাকি ভাল্লুক যে ভয় পাও? আমি জানি না স্যার, এমনি ভয় লাগে। আমার পড়াশোনাটা আটকাবেন না স্যার প্লিজ। পাখির কান্নাটা অরণ্যের মনে কিছুটা হলেও প্রভাব পড়ল। এবার অরণ্য পাখির দিকে ভালো করে কাছ থেকে লক্ষ্য করলো। রাস্তার ল্যাম্পপোস্টের আলো পাখির পুরো শরীরে মুখে পড়ছে। পাখিকে দেখতে অনেকটাই বাচ্চা টাইপের মেয়ে। গায়ের রং উজ্জ্বল শ্যাম বর্ণের, উচ্চতা মনে হয় 5 ফুট 2। চেহারাটা অনেক মায়াবী, চোখ দুটো বড় বড় টানা টানা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পোশাকটি পাখির পরনে। একটা গোলাপি কালারের 3 পিস পরেছে পাখি। সব মিলিয়ে খুব কিউট একটা মেয়ে পাখি। অরণ্য পাখির এই বাচ্চাদের মতো কান্না দেখে নিজের রাগটা আর ধরে রাখতে পারল না। অরণ্য বলল, ঠিক আছে, তোমার কলেজে পড়াশোনা করাটা আমি আটকাবো না। সত্যি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। তবে তুমি এভাবে এত রাতে একা একা রাস্তায় হাঁটছো কেন? তোমার বন্ধুরা কোথায়? আমাকে একা ফেলে চলে গেছে। এবার অরণ্য পাখির হাতটা ধরে বলল, আমি তোমাকে বাসায় পৌঁছে দেব, তুমি শুধু আমাকে তোমার বাসার রাস্তাটা চিনিয়ে দেবে। ঠিক আছে স্যার, আমার সাথে চলুন। এমনিতেও এইভাবে একা একা রাস্তায় হাঁটতে আমি খুব ভয় পাচ্ছিলাম। পাখি রাস্তায় লাফাতে লাফাতে হাঁটছে, একদম বাচ্চাদের মতো। আর অরণ্য তা দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাস্তার কুকুরদের চেঁচামেচি শুনে আর তার সাথে কুকুরদের দেখে পাখি ভয়ে অরণ্যের হাতটা শক্ত করে ধরল। কি হলো, এমন করছো কেন? আমি কুকুর দেখলে খুব ভয় পাই। ভীতু মেয়েটা। আমি ভীতু তা আমি জানি স্যার। অরণ্য পাখির কথায় মুচকি হেসে দিল। অরণ্য সাধারণত সবসময় হাসে না, কিন্তু পাখির এই বোকা বোকা কথায় সে না হেসে পারল না। এইটাই আমার বাসা স্যার। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ দেয়া লাগবে না, এমনিতেও আমাদের আবার দেখা হবে। মানে? বুঝবে না। অরণ্য চলে গেল, কিন্তু পাখির মাথায় তো কিছুই ঢুকলো না। পরের দিন সকালে পাখি কলেজে গেল। কলেজের বারান্দায় যাওয়ার পথে পাখিকে নিয়ে কিছু বখাটে ছেলেরা আলোচনা করছে, যা পাখির কিছুটা হলেও শুনতে পায়। দোস্ত দেখ, মালটা কিন্তু সেই একদম খাসে মাল। আরে হ্যাঁ দোস্ত, বিটা পুরো চিকনি চামেলি। পাখির এসব কথা সহ্য হচ্ছে না, তাই তাড়াতাড়ি ওখান থেকে চলে আসতে চাইলো, কিন্তু পাখির সামনে 3টে বখাটে ছেলে হুমড়ি খেয়ে দাঁড়ায়। এই যে চিকনি চামেলি, কোথায় যাও? পাখি পাশ কেটে যাওয়ার সময় আরেকজন পথ আটকালো। এভাবে চলে যাচ্ছ কেন? আমাদের একটু সময় দিয়ে তারপর যাও। পাখি আবার পাশ কেটে যেতে নিলে আরেকটা বখাটে ছেলে পাখির হাত ধরে ফেলে। আপনাদের সমস্যাটা কি? আমার হাত ধরেছেন কেন? আমাকে যেতে দিন প্লিজ। যাবে, আগে আমাদের একটু সময় দাও। আমি কিন্তু এখন চিৎকার করে লোক জড়ো করব। ভালো ভালো বলছি, আমার হাতটা ছাড়ুন। পাখিকে আর কোনো কথা না বলতে দিয়ে ছেলেরা পাখির সাথে অসভ্যতাম করতে চাইলো। 2টা ছেলে পাখির 2 হাত টেনে দেওয়ালে চেপে ধরে এবং সেই বখাটে ছেলের লিডার পাখির কাছে আসতে থাকে। এমন সময় কেউ একজন ছেলেটার কলার ধরে টেনে মাটিতে ফেলে দেয়। হ্যাঁ, ছেলেটা আর কেউ নয়, অরণ্য। স্যার, আপনি এখানে? আমাকে ক্ষমা করে দিন স্যার। তোকে ক্ষমা করলে তো আমার নিজের প্রতি অন্যায় করা হয়। আমার কলিজার দিকে তুই হাত বাড়িয়েছিস, এর জন্য তো তোকে শাস্তি পেতেই হবে। অরণ্য ছেলেদের লিডারটাকে ইচ্ছে মতো পেটায়, আর বাকি ছেলেগুলোকে পালাতে চাইলে তাদের ধরেও পেটায়। সবাই অরণ্যকে কিছু বলেনি, বরং আরও উৎসাহিত করে এদের পেটানোর জন্য। বখাটে ছেলেদের সবাই ভয় পায়, তাই কেউ প্রতিবাদ করতে পারেনি।
কিন্তু অরণ্য আজ ওদের ইচ্ছে মতো শায়েস্তা করলো। আর ওইদিকে পাখি তো ভয়ে কাঁদছে। অরণ্য যদি আর একটু দেরি করতো তাহলে হয়তোবা তার অনেক বড় ক্ষতি হয়ে যেত। পাখি সবার সামনেই দৌড়ে এসে অরণ্যকে জড়িয়ে ধরে। অরণ্য এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। অরণ্য রীতিমতো অবাক পাখির এই কাণ্ড দেখে। পাখি কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল, স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যদি আপনি ঠিক সময় না আসতেন তাহলে বোধহয় এই জানোয়ারগুলো আমার সাথে। পাখি আর বলতে পারল না। অরণ্যকে এখনো জড়িয়ে ধরে সে কেঁদেই চলেছে। অরণ্য পাখির মাথায় হাত বোলাতে লাগলো, যা দেখে পাখি অরণ্যের দিকে কান্না জড়িত চোখে তাকালো। পাগলি মেয়ে একটা, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, আমি সব সময় তোমার পাশে থাকবো। পাখি কিছুটা অবাক হলো অরণ্যের এই কথা শুনে। এখন পাখির হুঁশ ফিরল। পাখি যে অরণ্যকে জড়িয়ে আছে আর সবাই যে তাদের দেখছে পাখি বুঝতে পারলো। পাখি লজ্জায় মুহূর্তেই অরণ্যকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। অরণ্য হেড স্যারকে উদ্দেশ্য করে বলল, এই ছেলেগুলোকে যাতে আমি এই কলেজে নেক্সট টাইম না দেখি, এদের আজকে বহিষ্কার করে দেবেন। ইটস মাই অর্ডার। জি স্যার, আপনার কথাকে আমরা ফেলতে পারি? এক্ষুনি আমরা এই ছেলেটাকে কলেজ থেকে বিদায় করব। অরণ্য এবার পাখিকে বলল, পাখি, তুমি তোমার ক্লাসে যাও। জি স্যার। পাখি ক্লাসে যেতে যেতে ভাবতে লাগলো, আমি তো স্যারকে আমার নামটাও বলিনি। স্যার আমার নাম জানলো কি করে? কি জানি, কিছুই বুঝলাম না। রাত 11টা। অরণ্য বেডরুমের বিছানায় শুয়ে আছে আর মনে মনে পাখির কথা ভাবছে। এই বোকা মেয়েটার মধ্যে কি আছে যে আমাকে বারবার ওর কাছেই টানে? অরণ্য পাখির পুরো ডিটেলস নিয়ে, সাথে এক হাতে পাখির ছবি নিয়ে অপলক দৃষ্টিতে পাখির ছবির দিকে তাকিয়ে আছে। অপরদিকে পাখি রান্না করছে আর অরণ্যের কথা ভাবছে। সত্যি স্যার, আপনি খুব ভালো। প্রথমে আপনাকে ভুল বুঝলেও আমি এখন বুঝতে পারছি আপনি ওপর দিক দিয়ে রাগী হলো, ভিতর দিকে ততটাই নরম। আরে আরে আমি এত স্যারের কথা ভাবছি কেন? না না না, বড় লোকদের কথা বেশি ভাবতে নেই। ওরা চেনা বড়ই মুশকিল, যে কোনো সময় খোলস পাল্টায়। এদিকে পাখির মা এসে দেখে পাখি রান্না সব পুড়িয়ে ফেলেছে। ও পাখি, তুই কি করছিস? রান্নাটা পুড়ে গেল রে। কি বলছো মা তুমি? পাখি দেখলো, হ্যাঁ সত্যিই রান্নাটা পুড়ে গেছে। এখন কি করবি? আমি রান্না আবার বানাচ্ছি মা, তুমি যাও গিয়ে বাবার ওষুধ দাও। আচ্ছা মা, ফুলি কি করছে? ও তো পড়ছে। ও মা তুমি যাও, আমি রান্নাটা করে আসছি। পরের দিন পাখি কলেজ যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। আর এমন সময় পাখির ফোনটা বেজে উঠলো। পাখি দেখলো একটা অচেনা নাম্বার থেকে কেউ ফোন করছে। পাখি ফোনটা রিসিভ করলো দেখার জন্য যে কে তাকে ফোন করলো। হ্যালো, কি বলছে? আমি তোমার হৃৎপিণ্ড বলছি। আমি জানি এখন তুমি কলেজে যাবে, কিন্তু আমি তোমাকে কিছু কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি, আগামী 7 দিন তুমি কলেজে যাবে না। কেন আমি কলেজে যাব না কেন? আপনি কে বলছেন? যদি বলি তোমার অরণ্য স্যার বলছি। মানে স্যার আপনি বলছেন? এসব মজা করে মানেটা কি স্যার? সামনে আমার এক্সাম, কেন কলেজে যাব না আমি? জানতে হলে তোমাকে আমার সাথে দেখা করতে হবে। তোমার বাসার সামনে গাড়ি অপেক্ষা করছে, গাড়িতে উঠে সোজা চলে এসো আমার বলা জায়গায়। আর হ্যাঁ, ভুলেও চালাকি করার চেষ্টা করবে না, না হলে তোমার কলেজে যাওয়া চিরদিনের জন্য বন্ধ করব আমি। স্যার আপনি এসব বলছেন কেন? হ্যালো স্যার, হ্যালো, কথা বলছে না কেন? চাপ বাবা, ফোনটা কেটে দিল। পাখি আর কি করবে, সোজা ঘর থেকে বের হয়ে অরণ্যের পাঠানো গাড়িটাতে বসেই যাচ্ছে অজানা অচেনা এক জায়গায়। পাখির ভীষণ ভয়ও লাগছে, কিন্তু পাখি যে নিরুপায়। পাখির টিউশনি দিয়েই একমাত্র তাদের সংসার চলে। এখন কলেজ পড়া বন্ধ হলে যদি জানাজানি হয়ে যায় পাখি পড়াশোনা করে না, তাহলে তার টিউশনিগুলো হাতছাড়া হবে আর তার পরিবারকে নিয়ে রাস্তায় নামতে হবে। পাখির নিজেরও একটা স্বপ্ন আছে, তা সে কিছুতেই ভেঙে যেতে দিবে না।
গাড়িতে বসে পাখি আপন মনে ভাবছে কি আছে তার কপালে। কেনই বা অরণ্য স্যার তার সাথে এমন ব্যবহার করছে। একসময় গাড়িটা একটা বিশাল বড় ফ্ল্যাটের সামনে দাঁড়ালো। পাখি গাড়ি থেকে বের হয়ে খুঁজতে লাগলো তার অরণ্য স্যার কোথায়, আর তাকে এখানেই বা ডেকেছে কেন। অনেক খোঁজাখুঁজি করার পরেও পাখি অরণ্যকে পেল না। কিছুক্ষণ পর পাখি রাস্তার এক জায়গায় দাঁড়িয়ে রইল। ফ্ল্যাটের ভেতরে যাওয়ার সাহস পাখির নেই। কিছুক্ষণ পর অরণ্য আসলো। আমি জানতাম পাখি তুমি আসবে। স্যার, এসবের মানে কি? আপনি তো আমায় বলেছিলেন যে আমার পড়াশোনায় কোনো বাধাই আপনি দিবেন না। তাহলে স্যার আপনি আমার সাথে এমন করছেন কেন? পাখি তোমাকে সব কথাই আমি বলবো, কিন্তু এখানে না, চলো আমার সাথে। আমি আপনার সাথে কোথাও যাব না। অরণ্য পাখির হাত ধরে ফেলল। ছেড়ে দিন আমায়। অরণ্য পাখির কোনো কথাই শুনছে না, টেনে তার নিজের 4 তারা ফ্ল্যাটে নিয়ে গেল। তারপর ফ্ল্যাটে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। পাখির বেশ ভয় লাগছে। পাখির হাত পা অনবরত কাঁপছে, তবুও পাখি বলল, স্যার আপনার যা বলার আছে তাড়াতাড়ি বলুন, আমার একজনকে পড়াতে যেতে হবে। যাবে, কিন্তু পাখি আজ আমি তোমাকে আমার মনের কথা বলতে চাই। মানে কি? কি বলতে চান আপনি? পাখি, তুমি আমার দেখা সবচেয়ে ভিন্ন এবং সম্পূর্ণ অন্যরকম একটা মেয়ে, যার ছেলেদের প্রতি কোনো আগ্রহ নেই। সব মেয়েরা যেখানে আমার জন্য পাগল, আর সেখানে তুমি আমার দিকে ঠিক মতো তাকাও না। ইউ আর রিয়েলি ডিফারেন্ট ফ্রম আদার্স পাখি। স্যার আপনি কি এসব ভিত্তিহীন কথা বলতেই আমাকে ডেকেছেন? দেখুন আমি কি বা আমি কেমন তা আমি নিজেই ভালো করে জানি। নতুন করে আর এসব বর্ণনা দিতে হবে না। এই বলেই পাখি চলে যেতে নিল, আর অমনি অরণ্য পেছন থেকে পাখির হাতটা ধরে নিল। অরণ্য পাখির হাত ধরায় পাখির রাগী দৃষ্টিতে অরণ্যের দিকে তাকিয়ে আছে। অরণ্যের পাখির ওসব চাহনিতে কোনো যায় আসে না। আমার কথা এখনো শেষ হয়নি পাখি। আমার পুরো কথা না শুনে তুমি কোথাও যেতে পারবে না। ইভেন এই 7 দিন তোমাকে আমার সাথেই থাকতে হবে। মানে কি? আপনি কি পাগল হয়ে গেছেন যে আমি আপনার সাথে এই একই ঘরে থাকবো? দেখুন স্যার, একজন অবিবাহিত মেয়ে কখনো অন্য কোনো পুরুষের সাথে থাকতে পারে না। আমার হাতটা ছেড়ে দিন। পাখি, আমি তোমাকে বিয়ে করতে চাই। পাখি, আই লাভ ইউ। আই এম ম্যাডলি ইন লাভ উইথ ইউ পাখি। তুমি যদি চাও তাহলে আজকেই আমাদের বিয়ে হবে। অরণ্যের এমন কথায় পাখি চরম অবাক হলো, সাথে অনেক রাগ হলো। পাখি রেগে গিয়ে খুব কষিয়ে অরণ্যকে থাপ্পড় মারল। থাপ্পড় খেয়ে অরণ্য নিচের দিকে তাকিয়ে আছে। অরণ্যের এই থাপ্পড়টা সহ্য হলো না, তাও নিজেকে সামলিয়ে অরণ্য পাখিকে বলল, একটা কেন, 1000টা থাপ্পড় মারো আমাকে পাখি, তাও আমি তোমাকে কিচ্ছু বলবো না। কারণ আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। আপনাদের মতো বড় লোকেরা কোনোদিনও গরিবদের ভালোবাসতে পারেন না। আমি জানি আপনি শুধু আমার শরীরটাকে ভোগ করতে চান, কারণ আপনাদের মতো বড় লোকেরা তাই করতে জানে। প্রয়োজন ফুরালেই রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে দুবারও ভাবে না। অরণ্য পাখির কথাগুলো শুনে প্রচুর পরিমাণে কষ্ট পেল। দম বন্ধ হয়ে আসছে অরণ্যের, তাও সে নিজেকে সামলিয়ে পাখিকে উদ্দেশ্য করে বলল, তোমার মনে যা ভুল চিন্তা ধারণা জমে আছে তা সব আমি একদিন দূর করেই ছাড়বো। তুমিও একদিন আমাকে ভালোবাসবে পাখি, কিন্তু এই 7 দিন তোমাকে আমার সাথেই থাকতে হবে। আর 1 মাস পরে আমাদের বিয়ে হবে, এটাই আমার সিদ্ধান্ত। মানে কি? আপনার কথা কি শেষ কথা নাকি? আমাকে যেতে দিন। এখান থেকে তুমি 7 দিন পরেই ছাড়া পাবে। বলেই অরণ্য পাখিকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজা আটকে দিল। আর পাখি অনবরত দরজা ধাক্কাচ্ছে আর কাঁদছে। পাখি অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর হাল ছেড়ে দিয়ে বিছানার এক কোণে বসে পড়ল, আর মনে মনে বলতে লাগলো, এই বদমাস ছেলেটার হাত থেকে কি করে মুক্তি পাবো আমি? আমি তো এটাকে ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু না, এটা তো পুরো শয়তান। আমি নিজেও কিছু বুঝতে পারছি না অরণ্য স্যার আমাকে ভালোবাসি কিনা। বেশ দোটানায় পড়ে গেলাম। কিন্তু বাবা যে বলতো কখনো বড় লোকেরা গরিবদের আপনজন হতে পারে না, আর কখনো গরিবদের ভালোবাসতে পারে না। তার নাকি প্রয়োজন ফুরলে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। পাখি এসব ভাবছে আর কান্না করছে। বেশ ঘন্টাখানেক পর অরণ্য ঘরে আসলো।
অরণ্যকে দেখে পাখি ভয়ে নিজেকে একদম গুটিয়ে নিল। অরণ্যের হাতে খাবার এবং অরণ্য পাখির কাছে এগিয়ে এসে বলল, সকালে তো মনে হয় না কিছু খেয়েছো, খাবারটা খেয়ে নাও। আমি আপনার দেওয়া খাবার খাবো না। আমার তো মনে হয় এই খাবারে ঘুমের ওষুধ মেশানো আছে। আর তারপর আপনি আমার সাথে। পাখি আর বলতে পারল না। অরণ্য খাবারটার সাথে সাথে টেবিলে রেখে পাখিকে ঠাস করে থাপ্পড় মেরে দিল। পাখি অরণ্যের দিকে বোকার মতো তাকিয়ে আছে আর চোখ দিয়ে অনবরত জল পড়ছে। আপনি আমাকে মারলেন? ভালোই ভালোই বলছি, খাবারটা খেয়ে নাও, না হলে আবারও মারবো। আমি আপনার দেয়া খাবার খাবো না। বলেই পাখি টেবিল থেকে খাবারটা হাত দিয়ে ছুঁড়ে মাটিতে ফেলে দিল। অরণ্যের এবার মাথা গরম হয়ে গেছে। অরণ্য এবার সজোরে পাখিকে আর একটা ঠাস করে থাপ্পড় মারল। এবার থাপ্পড়ের কারণে পাখি বেশ শব্দ করেই কাঁদছে। একদম চুপ, তোকে ভালো করে বলছি, তোর ভালো লাগে না। শোন, আমি আবার তোর জন্য খাবার আনছি। এবার যদি না খাস তাহলে তোর কপালে কি ওয়েট করছে তা তুই নিজেও জানিস না। অরণ্যের এমন হিংস্র রূপ দেখে পাখি ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি করছে। অরণ্য ঘর থেকে চলে গেল পাখির জন্য আবার খাবার আনতে। সাথে দরজাটাও ভালো করে লক করে দিল যাতে পাখি পালাতে না পারে। মানুষ ভয়ঙ্কর জানতাম, কিন্তু এতটা ভয়ঙ্কর আগে জানতাম না। আমি থাপ্পড় দেওয়ার বদলা নিল। বেয়াদব ইতর বদমাস ছেলে, তোকে আমি স্যার ডাকবো না আমি আর তোকে স্যার বলে। বেশ কিছুক্ষণ পর অরণ্য আবার পাখির জন্য খাবার নিয়ে আসলো। পাখির কাছে এগিয়ে এসে পাখির পাশে বসে অরণ্য খাবার হাতে নিয়ে বলল, এবার খাবারটা আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিব। তুমি যেই ভয়ঙ্কর মেয়ে, তোমাকে আগে বোকা ভাবাটাই আমার ভুল হয়েছিল। নাও নাও, এবার হা করো দেখি। পাখি আর কি করবে, বাধ্য মেয়ের মতো হা করে খাবার খেতে লাগলো, না হলে যে আবার থাপ্পড় খেতে হবে। পাখিকে খাবার খাওয়ানোর পর অরণ্য পাখির সাথে গা ঘেঁষে বসলো। পাখি এটা দেখে বিছানা থেকে উঠে যেতে নিলে অরণ্য খপ করে পাখির হাতটা ধরে পাখিকে টান দিয়ে বিছানায় ফেলে দেয়। সাথে সাথে পাখির দুহাত নিজের হাতের সাথে মিলিয়ে অরণ্য পাখিকে উদ্দেশ্য করে বলল, তুমি তো বলো আমি নাকি খুব খারাপ, তো এখন আমি যদি তোমার সাথে খারাপ কিছু করি তাহলে তুমি কি করবে? প্লিজ প্লিজ স্যার, আপনি আমার সাথে এমন কোনো কিছু করবেন না। আমার উপর থেকে সরুন, আমার ভীষণ ভয় লাগছে। পাখি চোখ বন্ধ করেই কথাগুলো বলতে লাগলো। অরণ্য পাখির এই ভীতু চেহারাটা দেখে বেশ উপভোগ করছে। কি হলো স্যার, আমাকে ছাড়ুন প্লিজ। পাখি আর বলতে পারল না। অরণ্য পাখির ঠোঁট নিজের ঠোঁটের সাথে মিলিয়ে নিল। এমন ঘটনায় পাখির চোখ রসগোল্লা হয়ে গেল। সে ভাবতেও পারেনি ছেলেটা এত অসভ্য। পাখি অরণ্যের পিঠে কিল ঘুষি দিয়েই যাচ্ছে তো যাচ্ছে, তবুও অরণ্য পাখিকে ছাড়ছে না। বেশ কিছুক্ষণ পর অরণ্য পাখিকে ছাড়লো। পাখি লজ্জায় অরণ্যর দিকে তাকাতে পারছে না, সাথে পাখির অনেক রাগও হচ্ছে। শুধু লিপ কিস করাতে এমন করছো, আর বিয়ের পর তোমার সাথে আরো কত কি করব, তখন কি করবে পাখি? পাখি ধাক্কা দিয়ে অরণ্যকে সরিয়ে দিল। তারপর খাট থেকে নেমে দৌড়ে দরজার কাছে গেল দরজা খুলতে, কিন্তু দরজা লক করা। দরজা খোলার বৃথা চেষ্টা করো না পাখি, দরজার চাবি আমার কাছে। পাখি অসহায় দৃষ্টিতে অরণ্যর দিকে তাকিয়ে আছে। অরণ্য পাখির কাছে এসে পাখির মাথায় হাত বুলিয়ে চলে যেতে নিলে পাখি অরণ্যকে উদ্দেশ্য করে বলল, আমাকে এভাবে ঘরে আটকে রেখে আপনার লাভটা কি স্যার? আমাকে প্লিজ এখান থেকে যেতে দিন, আমি বাড়ি যাব। 7 দিন পর। পাখি এখনো কাঁদছে, কিন্তু অরণ্য পাখির কান্না দেখে পাখির কপালে একটা চুমু দিয়ে চলে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে অরণ্য মনে মনে বলতে লাগলো, তোমাকে একটু কাছে পাওয়ার জন্যই তো আমি তোমাকে এখানে আটকে রেখেছি পাখি। আর তুমি কি না আমায় ভুল বুঝছো? আমি চাই তুমি আমাকে অনুভব করো, আমাকে ভালোবাসো। কিন্তু আমি কি তোমার প্রতি বেশি কঠোর হয়ে যাচ্ছি? আমি তোমাকে কিছুতেই নিজের কাছ থেকে দূরে থাকতে দিব না পাখি। এই 7 দিন অরণ্য পাখিকে খুব যত্ন সহকারে নিজের কাছে রেখেছে। আজ অরণ্য পাখিকে তার নিজের বাসায় পৌঁছে দেবে। অরণ্যের ধারণা পাখি কিছুটা হলেও তাকে ভালোবেসে ফেলেছে। আদৌ কি তাই?